হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আবার একটা নতুন ক্লাসে। আমাদের বড় প্রশ্নের ক্লাস চলছে পরশু টেস্ট পেপার থেকে। আজকে বড় প্রশ্নের ক্লাস নিয়েছি। দেখো, পরশু টেস্ট পেপার 2025 পেজ 389 390 এই পেজের যে বড় অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো বড় প্রশ্ন মাধ্যমিক ম্যাথ। ঠিক আছে, তাহলে এই যে দেখো পরশু টেস্ট পেপার তোমাদের এই যে বইটা আছে, তো তোমাদের এই বইটা খুলতে হবে, আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো শুরু করার আগে আমি বলবো যে ভিডিওটা তোমরা লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দাও। আর যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো 5-এর প্রশ্ন করাবো। আমাদের 5-এর প্রশ্নগুলি আছে বড় প্রশ্ন থেকে শুরু, তাই না? তো 5 থেকে আমরা করাবো। তো 5-এর একটা আমরা নিয়েছি। তো 5-এর 1-এর অঙ্কটা দেখো, বলছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 11 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে। দেখো 11 মাস বলেছে, তোমরা লক্ষ্য করবা। ঠিক আছে, তো দেখো 11 মাসের আমরা চক্রবৃদ্ধির সুদ আমরা বের করছি। তা আমরা লিখবো 11 মাসের চক্রবৃদ্ধি সুদ। তাহলে 11 মাসের চক্র বৃদ্ধি সুদ। ঠিক আছে, 11 মাসের চক্রবৃদ্ধি সুদ, সেই সূত্রটা আমাদের জানতে হবে P × 1 + R/। দেখো 100 যেখানে হবে 100-র সঙ্গে কোনো কিছু গুণ হবে। আমরা 100-র সঙ্গে কত গুণ করব সেটা জানার জন্য তোমাদের যেটা জানতে হবে, দেখো পর্বটা 3 মাস অন্তর দেয়। 3 মাস বলতে দেখো 12কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করো, কত পাবা? 4 পেয়ে যাবা। এই যে 4টা পেয়ে গেলে 4টা দিয়ে আমাদের গুণ করতে হবে এখানে। তবে এখানে দেবো 4 × 100, আর এখানে হবে আমাদের 4 × n। এর সঙ্গে 4 গুণ হবে। ঠিক আছে, এই যে আমরা যেটা 4 পেলাম, 4টা গুণ হবে 100-র সঙ্গে, আর এই 4টা গুণ হবে n-এর সঙ্গে। আর এটা যে সমূল চক্রবৃদ্ধি। এবার চক্রবৃদ্ধির সুদ পেতে গেলে এখানে আসলটা আমরা বাদ দেব। এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের সূত্র। এটা হচ্ছে আমাদের যখন পর্ব অন্তর দেয়, 3 মাস অন্তর, 4 মাস অন্তর, 6 মাস অন্তর যখন দিবে, তখন আমরা এভাবে সূত্রটা লিখব। এই যে 4টা আসলো সেটা তোমাদের বলে দিলাম যে 12 মাসকে 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, যেহেতু 3 মাস অন্তর বলেছে পর্বটা, তার জন্য আমরা 4 পেয়েছি, তাহলে 4টা গুণ হবে এখানেও আর এখানেও। চলো এবার মানগুলো বসাই। এখানে P বলতে আসল, যেটা আসল টাকাটা দেওয়া আছে 10,000 টাকা। তাহলে P এই জায়গায় আমরা লিখবো 10,000 টাকা 1 + R। আর আমাদের কত? এখানে 8% বলেছে, তাহলে 8/4 × 100। আর এখানে দেখো 4 × n। এবার n-এর মান বসাবো। দেখো n বলতে আমাদের কত? n হচ্ছে আমাদের 11 মাস। এখানে তোমাদের জানতে হবে, আমি এখানে তোমাদের দেখাই, n আমাদের কত? 11 মাস। 11 মাস, তাহলে 11 মাসকে বছর করতে হবে। তাহলে 11কে 12 দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাবো? বছর পেয়ে যাবো। তাহলে দেখো n-এর জায়গায় আমরা 11/12 লিখবো। 11/12 কাটাকাটি করো, এটা কাটাকাটি করে কত পাবা? 4 × 3 = 12, 11/3 পেয়ে গেলাম। আর এখানে আমাদের দেখো P মাইনাস আছে, মানে 10,000 মাইনাস হবে 10,000। চলো আমরা একটু সরল করি। আচ্ছা, 10,000 আমরা কমন নিয়ে নিচ্ছি। 10,000 আমরা কমন নিয়ে নিলাম। এখানে হচ্ছে 1, 4টা শূন্য, 10,000 কমন। তাহলে আমাদের এখানে কত থাকবে? এখানে কাটাকাটি করে নাও। এখানে 4 × 2 = 8, আর 2 50 কাটাকাটি করলে এটা 50। তাহলে এটা ভগ্নাংশে যোগ করে এটা পেয়ে যাবা 51/51 কত পাবা? 50 পেয়ে যাবা। তাহলে এটাকে আমরা দেখো পাওয়ারটা কত আছে? 11/3। আর এখানে দেখো 10,000 আমরা কমন নিয়ে নিয়েছি, এখানে 1 আছে। তাহলে এই যে দেখো, তাহলে এখানে আমরা এটা লিখে দেবো টাকা। আর আমাদের কোনো কিছু সলভ করা যাবে না। দেখো পাওয়ারটা কীরকম চলে এসেছে। ঠিক আছে, পাওয়ারটা একটা ভগ্নাংশ চলে এসেছে সংখ্যাটা। তাহলে এই জন্য আমরা অ্যান্সার এটাই রেখে দেবো। তাহলে আমরা যে 11 মাসে চক্রবৃদ্ধি সুদ পেলাম, সেটা পেলাম 10,000 × 51/50 হোল টু দি পাওয়ার 11/3 - 1 এত টাকা। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অ্যান্সারটা রেখে দাও, কোনো কিছু করতে হবে না, তোমরা নাম্বার পেয়ে যাবা। এবার দেখো 5-এর 2-এর প্রশ্নটা কী বলছে? A, B, C যথাক্রমে এ দিচ্ছে, এখানে দেখো এখানে 2,02,300 টাকা, 2,02,300 টাকা আছে। আর এখানে B এর টাকাটা আছে 2,73,700 টাকা। আর এখানে C এর টাকাটা আছে 1,30,900 টাকা নিয়ে ব্যবসা শুরু করে 5 মাস পর এ আরও 23,800 টাকা নিয়োগ করলো, কিন্তু বি কত হয়েছে? 11,000, মানে 1,19,000 টাকা তুলে নিল। বছরের শেষে ব্যবসায় 1,39,000 টাকা যদি লাভ হয়, তাহলে কে কত টাকা লভ্যাংশ থেকে পাবে সেটা বের করতে বলেছে। মানে A, B, C এর লভ্যাংশ বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের কী হবে? তাদের মূলধনগুলো আমাদের স্যাটিসফাই করতে হবে। এক মাস হিসাবে তাদের মূলধনগুলো বের করব, যেহেতু এখানে কেউ টাকা দিচ্ছে আবার কেউ টাকা তুলে নিচ্ছে। তো চলো আমরা লিখি এর মূলধনটা, দেখি কীভাবে বের হয়। তাহলে লিখব এর
এর কত টাকা, এর আছে দেখো 2,00,000, 2,02,300। এই যে আমাদের এই টাকাটা 2,02,300 টাকা। আচ্ছা, এই টাকাটা খাটবে এত টাকা, কত মাস খাটছে, এখানে 5 মাস পর টাকা নিয়োগ করেছিল আবার তুলেছিল, তাহলে 5 মাস কিন্তু টাকাটা খেটে নিয়েছে। তাহলে এই টাকাটা, এর টাকাটা 5 মাস খাটে, 5 মাস। এবং দেখো এখানে টাকা আরও দিয়েছিল, ঠিক আছে, এখানে কত টাকা দিয়েছিল আজ এই টাকার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 2,00,000 যেটা ছিল 2,300 টাকাটা, এর সঙ্গে টাকাটা যোগ হবে, কত টাকা দিয়েছিল, 23,800 টাকা দিয়েছিল এই আরও। তাহলে এখানে লিখব 23,800 টাকা, ঠিক আছে, এত টাকা। তাহলে এত টাকা আমরা সমান সমান করে দেখব কত আসছে যোগ করে। তাই এটা যদি যোগ করে পাবা, তো এটা যদি যোগ করে তোমরা পেয়ে যাবা 22,61,200, মানে 2,26,100 টাকা। তাহলে এই টাকাটা বাড়লো, এই টাকাটা কত মাস কাটবে, তাই 5 মাস তো এই টাকাটা খাটলো, তো 5 মাস, 12 মাসের মধ্যে 5 মাস চলে গেল, তাহলে 7 মাস থাকলো। তাহলে এই টাকাটা এর 7 মাস কেটেছে, এটা 7 মাস খাটে, ঠিক আছে। তাহলে 1 মাস হিসাবে এর লাভটা বের করব, মূলধনটা বের করব। তাহলে 1 মাস হিসেবে এর মূলধন, দেখো 1 মাস হিসাবে এর মূলধনটা কীরকম পাবা, এর মূলধনটা পাবা এভাবে, দেখো এই টাকাটা 5 মাস কেটেছে, 5 দিয়ে গুণ হবে, এটা 2, 20, 23 এভাবে লিখছি, 20, 23, 2,000, ওকে। এই টাকাটা খেটেছে 5 মাস, তাহলে 5 দিয়ে গুণ, প্লাস এবার এই টাকাটা, এই যে টাকাটা খেটেছে 22,61,200, এই টাকাটা 7 মাস কেটেছে, বাস। তাহলে এই হবে এর মূলধনটা 1 মাস হিসাবে। তা আমরা সলভ করবো, এটা গুণ হবে, এখানে গুণ হবে আর যোগ হবে, এটা টোটাল করে তোমরা পাবা এত টাকা পেয়ে যাবা। তাহলে 1 মাস হিসাবে এর মূলধনটা বের করলাম। একইভাবে বি এর আর সি এরও আমরা বের করবো। তা দেখো তো এখানে বি এর টাকাটা, বি এর কত টাকা ছিল, বি এর টাকা ছিল 27,37,200, এই টাকাটা 5 মাস খাটবে, কারণ 5 মাস পর বি কিন্তু তুলে নিয়েছিল কিছু টাকা, তাহলে 5 মাস তো এই টাকাটা খেটে নিয়েছে, তাহলে এই টাকাটা 5 মাস, এবং দেখো টাকা কিছু তুলেছিল, তাহলে এখান থেকে বাদ যাবে 27,37,200, কত টাকা তুলেছে, টাকাটা তুলেছে সে 1,19,000, মানে এখানে আছে 11,90,200, এভাবে করে লিখবা, সুবিধা হবে। এই টাকাটা এত টাকা সমান যদি আমরা বিয়োগটা করি এখানে, তাহলে এটা বিয়োগ করে কত পেয়ে যাবা, এই টাকাটা বিয়োগ করে পাবা। তাহলে এই টাকাটা কত মাস খাটবে, এরও 7 মাস খাটবে, 7 মাস খাটে, ঠিক আছে। তাহলে বি এর 1 মাস হিসাবে মূলধনটা বের করে নিই। প্রথমে 1 মাস লিখি, 1 মাস হিসাবে বি এর মূলধন, ঠিক আছে। কী করে পাবো আমরা, দেখো নিয়ম হচ্ছে আমাদের, এই যে এই টাকাটা 7 মাস খাটে, সমান এখানে করে দিচ্ছি, এই টাকাটা কত মাস খাটে, 27,37,200। আচ্ছা, এই টাকাটা 5 মাস খাটে, তাহলে এটা হবে 5 যোগ, তারপরে এই টাকাটা 7 মাস খাটে, 15,47,200, এই যেটা 7 মাস খাটে, ঠিক আছে। তাহলে টোটাল টাকার হিসাব করব আমরা, এটা গুণ করব, এখানে গুণ আছে, আর আবার যোগ করে নিব, যোগ করে যে পাবো মোট টাকাটা, সেটা আমাদের হবে এই টাকাটা পাবে। এটা বি এর আমরা পেয়ে গেলাম মূলধনটা 1 মাস হিসাবে। এবার সি এর বের করব, তাহলে 1 মাস হিসেবে সি এর মূলধন, কারণ সি কিন্তু না টাকা দিয়েছে না তুলেছে, ওর প্রথম টাকাটাই কিন্তু 12 মাস কেটেছে। সি এর প্রথম টাকাটা কত ছিল, তার টাকাটা ছিল 13,09,200, এই টাকাটা ছিল, এটা 12 মাস খাটে সি এর টাকাটা, তাই না। তাহলে এটা দেখবা গুণ করবা, এটা গুণ করে পেয়ে যাবা 15,70,800 এত টাকা। এটা হচ্ছে আমাদের সি এর মূলধন, 3 জনের মূলধন পেয়ে গেলাম।
এবার তাদের তিনজনের মূলধনের অনুপাতটা বের করো আমরা। তাহলে উপরে জায়গাটা আমাদের একটু মুছতে হবে। লিখবো আমরা এ বি ও সি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত ঠিক আছে। দেখো আমাদের এরটা এই যে আমি লিখেছি, মুছে নিই। তাহলে এরটা ছিল আমাদের 2594 আর 200। ওকে, বিটা দেখো আমরা রেখেছি, বিটা আছে এই যে এই টাকাটা, এটা হচ্ছে বি এর 2451। তাহলে এই তো 2451 400 হয়ে গেল, এটা বি এর। এবার আমরা সি এরটা লিখবো। দেখো সি এরটা আছে এই যে আমাদের, দেখো 15, 70, 800। তার সি এরটা লিখবো 15, 70 আর 800। ওকে, এটা হচ্ছে এ বি সি। তাহলে এবার এদের অনুপাতটা বের করবো। তো আমরা দেখো 2 0 2 0 2 0 ভেনেস করে দিলাম। এবার এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাই না? তাহলে 2 দিয়ে প্রত্যেককে ভাগ করে আমরা পেয়ে যাবো। দেখো যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করে কত পাবা? এই যে এটা পাবা, ঠিক আছে, এটা পাবা। 2 দিয়ে ভাগ করে এটা পাবা, এখানে 2 দিয়ে ভাগ করে এটা পাবা। এবার 2 দিয়ে ভাগ করলাম। এবার আমরা ভাগ করব 7 দিয়ে, ঠিক আছে। এবার কত দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। যদি 7 দিয়ে ভাগ করো, আচ্ছা এগুলো আমরা মুছে দিই। তাহলে এখানে দেখো আমরা 7 দিয়ে ভাগ করে পেয়ে গেছি। 7 দিয়ে ভাগ করে দেখো, এটাকে ভাগ করলে 18 53 পাবা, এটাকে 7 দিয়ে ভাগ করলে পাবা 17 51, এটাকে 7 দিয়ে যদি ভাগ করো 11 22 পাবা, ঠিক আছে। এবার আমরা 17 দিয়ে ভাগ যাবে তিনজনকে, তো 17 দিয়ে ভাগ করি। 17 দিয়ে ভাগ করে পাবা এবার দেখো, তাহলে আমরা 17 দিয়ে ভাগ করেছি। 17 দিয়ে ভাগ করে কত পেয়েছি? এটাকে ভাগ করবা 17 দিয়ে 109, এটাতে 17 দিয়ে ভাগ করবা 103 পাবা, আর এটাকে 17 দিয়ে ভাগ করবা 66 পাবা। বাস, আমাদের এই ছিল আমাদের ওদের মূলধনের অনুপাতটা। এবার প্রত্যেকের লভ্যাংশ বলেছে, ঠিক আছে, মোট লাভটা বলে দিয়েছে। তার মানে এ পাবে এর লভ্যাংশ। তাহলে অতএব দিয়ে দেখো আমরা বের করবো এর লভ্যাংশ। তাহলে এর লভ্যাংশ কী করে পাবো? এ হচ্ছে 109 আর নিচে আনুপাতিক যোগ। তাহলে দেখো এদের যোগ করবা 278 পেয়ে যাবা, এই যে যোগফলটা 278। আর গুণ হবে যেটা আমাদের মোট লাভ হয়েছিল। দেখো মোট লাভটা হয়েছিল 1390 আর 2 0, ঠিক আছে, এত টাকা। এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা পেয়ে যাব মোট, হ্যাঁ, এর কত টাকা লাভ হয়েছিল সেটা পেয়ে যাবো। আচ্ছা এবার এটাতে কাটাকাটি, এটা দিয়ে ভাগ করবা, এটাতে যদি তোমরা যে ভাগ করে নাও সেই ভাগফলটা পাবা 500 পেয়ে যাবা, ঠিক আছে। এটা ভাগ করলে কত পাবা? 500। আর 500 আর এদিকে 109 যদি তোমরা গুণ করে নাও, এই গুণফলটা তোমরা পেয়ে যাবা। তাহলে এদের গুণফলটা তোমরা পাবা 54500। তাহলে দেখো এর লাভটা পেয়ে গেলাম 54500 টাকা, ঠিক আছে। এই টাকাটা হচ্ছে এর লাভ। এবার আমরা একইভাবে বি এর লভ্যাংশ বের করবো। বি এর লভ্যাংশ, দেখো বি এর লভ্যাংশটা আমরা কী করে পাবো? বি এর হচ্ছে এটা, দেখো আমরা কাটাকাটি তো করে নিয়েছি। তাহলে 103-এর সঙ্গে শুধু গুণ করে দেবা 500, ঠিক আছে, একবার কাটাকাটি করে দিলে হবে। তাহলে এবার এটা যদি গুণ করো, তাহলে এই গুণ করে তোমরা পেয়ে যাবা 51500 পাবা, ঠিক আছে। এই দুটো গুণ করবা, কত পাবা? 51500। এটাকে বলা হয় কত, মানে এখানে বলতে পারবা যে 51500, ঠিক আছে, 51500 টাকা। এই টাকাটা হচ্ছে কার? বি এর লাভ। একইভাবে এবার সি এর লভ্যাংশটা বের করবো। সি এর লভ্যাংশ। তাহলে সি এর লভ্যাংশটা পাওয়ার জন্য এই 66 দিয়ে 66কে কততে গুণ করতে হবে? যে 500টা, যেটা ভাগ করে পেয়েছিলাম, এই দুটো গুণ করে নেবা, এই দুটো গুণ করে পেয়ে যাবা বা 33000 টাকা, ঠিক আছে। সি এর লভ্যাংশ আমরা পেয়ে গেলাম 33000 টাকা। এই তো আমাদের অ্যান্সারটা। এর বি এর সি এর যে লাভ বের করতে বলেছিল তাদের লাভটা আমরা পেয়ে গেলাম এত টাকা, এত টাকা, এত টাকা। এই যে আমরা অ্যান্সার করে নিলাম।
এবার দেখো 6-এর প্রশ্নগুলো 6-এর একেরটা নিয়েছি, সমাধান অঙ্ক আছে 12x + 17/3x + 1 মাইনাস 2x + 15/x + 7 = 3/1/5। এটা আমাদের সমাধান করে x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই কী করবো, ভগ্নাংশের যোগফল করব। তা আমাদের লসাগু 3x + 1 আর এখানে x + 7। এবার দেখো এটা মিলে গেলে তো এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে এখানে আমাদের আছে 12x + 17 গুণ হবে x + 7-এর সঙ্গে মাইনাস, আর এটা দেখো 2x + 15, এটা মিলে গেল তো গুণ হবে 3x + 1 এর সঙ্গে গুণ হবে। এদিকে পূর্ণ সংখ্যাটা যদি ভাঙাও 3 × 5 = 15, 16/5 পেয়ে যাবা। এবার আমাদের গুণটা করতে হবে। দেখো এটা যদি গুণ করো তাহলে 12s² + 12 × 7 = 84, 12 × 7 = 84x। আচ্ছা এবার 17 দিয়ে গুণ করবো প্লাস 17x, এবার 17 × 7 তো 17 × 7 তোমরা জানো গুণফলটা 119। ওকে, এবার এখানে গুণ করছি, এটা দেখো সবগুলো মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে আমি গুণটা একবারে করে দিচ্ছি। তো এটা হবে আমাদের 6s², ঠিক আছে, তারপরে মাইনাস 6s² মাইনাস 2x, এবার হবে মাইনাস 45, এটা 45x পাবা, 15 × 45x মাইনাস 15, ঠিক আছে, এভাবে কোনটা আসবে, এটা আমাদের 45 আছে, 4 আছে এটা। তাহলে এই যে গুণফলটা নিচে দেখো আমরা কাজ করি, নিচে গুণ করে নিই, নিচে গুণ করে তোমরা পেয়ে যাবা 3s² + 7 × 21x + x + 7, আর এটা রেখে দাও যেটা আছে 16/5। এখানে তোমরা দেখো এই যে 12s² আছে আর এই যে এটা যোগ বিয়োগ হবে, তাহলে এখানে তোমরা 6s² পেয়ে যাবা। এবার এক্সগুলো দেখো, এখানে আছে এক্স, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সবগুলো এক্স যোগ বিয়োগ করে তোমরা পাবা +54x পাবা, ঠিক আছে, যতগুলো এক্স আছে যোগ বিয়োগ করে কত পেয়ে যাবা 54x। এক্সগুলো গেল, এবার সংখ্যাগুলো দেখো 119 আছে আর এদিকে -15, তাহলে এই দুটো আমাদের বিয়োগ হবে, এখানে এটা প্লাস আছে মাইনাস আছে, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে 104, ঠিক আছে, এটা বিয়োগ করে কত পাবা 104 পাবা। আর নিচে দেখো এটা তো আমাদের 3s² প্লাস এটা 22x পেয়ে গেল +7, আর এখানে আমরা 16/5 পেয়ে গেলাম। আচ্ছা তোমরা এখানে দেখো কাটাকাটি তোমরা করতে পারো, এখানে 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে 2 দিয়ে কাটাকাটি যদি করে নাও তাহলে এখানে দেখো এটাকে যদি কাটো 2 দিয়ে, এটা 2 × 3 = 6, এখানে 2 দিয়ে যদি কাটো তাহলে এখানে 2 দিয়ে 4 আর 2 × 7 = 14, আর এখানে 2 × 5 = 10 আর 2 দিয়ে 4, এভাবে যাচ্ছ, আর এটা 2 × 8 = 16, ছোটো হয়ে গেল আমাদের, আর যাচ্ছে না। তাহলে আমরা এখানে রেখে দিতে পারবো 3s² + 27x + 52, আর নিচেরটা কত ছিল 3s² + 22x + 7, এখানে 8/5, ঠিক আছে, 8/5, ছটা গেল আমাদের। এবার যোগগুণটা এবার করবো, তাহলে এখানে দেখো এটা হবে 5 × 3 = 15 আর 3 × 24, এটাকে আগে করি, এটা হবে আমাদের দেখো 24s² প্লাস, এবার এটাকে 8 আর 22-এ গুণ করবো, তাহলে 8 আর 22-এ গুণ করো, 8 22 গুণ করে পেয়ে যাবা 176, ঠিক আছে, 176x, 8 22-এ গুণ করে পাবা 176 প্লাস 8 × 7 = 56। এবার দেখো পাই দিয়ে গুণ করবো, তাহলে এখানে হবে দেখো 5 × 3 = 15, 15s², আর এটা দিয়ে গুণ করবা, তাহলে 27 আর 5-এ গুণ করতে হবে, তাহলে 27 5-এ গুণটা পেয়ে যাবা 135x। ওকে, এবার 52 আর 5-এ গুণ করবো, 52 5-এ গুণটা পাবা +260 পেয়ে যাবা, ঠিক আছে। এবার সবগুলো বাদিকে নিয়ে এসে যোগ বিয়োগ করবো, তো সব বাদিকে নিয়ে এসে যোগ বিয়োগ করবা, এখানে যোগ বিয়োগ করে তোমরা পেয়ে যাবা, তা দেখো এটা পাবা কত পাবা 9s² পাবা প্লাস 41x পাবা মাইনাস 204, এটা পাবা, তোমরা যোগ বিয়োগ করবা, দেখবা দ্বিঘাত সমীকরণটা এরকম আকারে আসবে। এবার আমরা ফ্যাক্টর করবো, তাহলে ফ্যাক্টরটা ভাঙবা 9s² প্লাস, এখানে যে ফ্যাক্টরটা ভাঙবে সেটা আমাদের ভাঙবে, তোমরা দেখবা 68 - 27, ঠিক আছে, 204 9-এ গুণ করে যত হবে 68 27 গুণ করে ততই হবে, 68 27 থেকে বিয়োগ করবা, দেখবা 68 আর 27 বিয়োগ করে 41 পেয়ে যাবা। তো ফ্যাক্টরটা এভাবে ভাঙবে, একটু মনে রেখে নেবা, ঠিক আছে। তোমার লসাগুলো পাবা, এগুলো যদি লসাগু করো তবে তোমরা করতে পারবা মিডিল ফ্যাক্টর যেভাবে করে। তো এখানে আমরা একটু উপরে মুছে দেবো ওই জায়গাটা,
তো দেখো আমাদের আসছে এখান থেকে 9s² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 যেগুলো 0, ঠিক আছে। এটা তাহলে এবার কমন নিব আমরা। তাহলে এখান থেকে কমন তোমরা শুধু এক্স নিতে পারবা। তাহলে এখানে 9x প্লাস 68 থেকে যাবে, আর এখান থেকে -3 শুধু কমন যাবে। তাহলে 9x মাইনাস মাইনাসে প্লাস, এটা কোথায় যাবে 68 হয়ে যাবে, ইজিক্যাল 0। মিডিল ফ্যাক্টর দেখবা এই পার্টটা সমান থাকবে, তখনই বুঝবা যে মিডিল ফ্যাক্টর আমাদের হয়েছে ঠিক। এখন এটা মিলে গেছে, তাহলে আমরা এটা কমন নিতে পারবো 9x প্লাস 68, পরে থাকলো x মাইনাস 3 ইজিক্যাল 0। হয় অথবা দিয়ে এক্সের মান আমরা পেয়ে যাব। তাহলে হয় 9x প্লাস 68 ইজিক্যাল 0। তাহলে এখান থেকে আমরা দেখো 9x সমান মাইনাস 68 পাবো। তাহলে এখান থেকে x সমান মাইনাস 68/9, দেখো এক্সের মান পেয়ে গেলাম। এবার অথবা আমরা দেখো x মানে 3টা 0 ধরবো, তাহলে যে x মানে 3টা আমাদের 0 হবে অথবা দিয়ে। তাহলে এখান থেকে এক্সের মানটা কত 3, তাহলে এক্সের মান পেয়ে গেছি। এক্সের মান কত পেলাম মাইনাস 68/9 পেলাম, আর একটা 3 পেলাম, এই যে আমাদের অ্যান্সার। ওকে, এবার 6-এর 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ যদি লাগায় তাহলে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে, তাহলে সারি সংখ্যা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে ধরে নেব সারি সংখ্যা, তাই না, কতগুলো সারিতে গাছ লাগিয়েছে সেই সারি সংখ্যাটা বের করতে বলেছে। তাই ধরি সারি সংখ্যা xটি, আমরা সারি সংখ্যা ধরে নিই, সারি সংখ্যা xটি, ঠিক আছে। মানে এই যে সারি, যে লঙ্কা গাছগুলো লাগাতো না সারি সারি করে, ঠিক আছে, এই সারি সংখ্যাগুলো কতটি আছে এখানে xটি আমরা ধরে নিলাম সারি সংখ্যা। আচ্ছা, এবার দেখো এখানে যেটা প্রশ্নটা করেছে যে সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগিয়েছে। তাহলে এক একটা সারিতে কতটি গাছ লাগিয়েছে সেটা পারবো। সারির সংখ্যা থেকে 24টি বেশি মানে xটি প্লাস আরও 24 হবে, x প্লাস 24টি, এক একটা সারিতে x প্লাস 24টি করে গাছ লাগিয়েছে। তা দেখো আমরা লিখব একটি সারিতে, ঠিক আছে, একটি সারিতে চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা, একটি সারিতে চারা গাছ, তাই না, একটা সারিতে কতগুলি চারা গাছ লাগিয়েছে মানে সারির সংখ্যা থেকে মানে xটি লাগাবে প্লাস আরও 24টি বেশি, তাহলে xটি লাগাবে আর 24টি বেশি, তাহলে x প্লাস 24টি, এক একটা সারিতে দেখো এতটি করে গাছ লাগিয়েছে। এবার দেখো তার টোটাল আমাদের কতটি গাছ লাগানো যাবে, যেহেতু xটি সারি আছে তাহলে x দিয়ে গুণ করে নেব, ঠিক আছে। তাহলে এখানে লিখব xটি সারিতে চারা গাছের সংখ্যা কত হবে, তাহলে xটি সারিতে x দিয়ে গুণ করে দাও, তাহলে x ইন্টু x প্লাস 24 এতটি, তাই না, এতটি আমাদের টোটাল গাছ লাগানো হয়েছে। তাহলে দেখো এতটি গাছ লাগানোর পরেও 10টা গাছ বেঁচে গিয়েছিলো, টোটাল গাছ ছিল 350টি, তাই না, তো 10টা গাছ বেঁচে গেছে। তাহলে এই সংখ্যাটা কত, তাহলে এই সংখ্যাটা হবে 350 থেকে 10 বিয়োগ। তাহলে আমরা এখানে বলতে পারবো অতএব এই যে সংখ্যাটা টোটাল যে চারা গাছ লাগালো প্রলয়বাবু, তাহলে এই সংখ্যাটা হবে কত, টোটাল গাছ ছিল 350, কিন্তু 10টি যে বেঁচে গিয়েছিলো 10টা মাইনাস করে দিতে হবে, তাহলে 340টি গাছ আছে সে কিন্তু লাগিয়েছিল সারি ধরে ধরে 340টি গাছ। ওকে, তাহলে আমরা এটাকে হিসাব করে এক্সের মানটা পেয়ে যাবো, সারি সংখ্যা বের করে নেব। তাহলে এখানে গুণ করো s², এটা 24x, আর এটা তো 340, এদিকে আমরা করে দেবো 340, ঠিক আছে। বা এদিকে নিয়ে চলে আসলাম, দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে। তাহলে এটা আমরা ফ্যাক্টর করবো, তাহলে ফ্যাক্টর যদি করো তাহলে s² প্লাস, দেখো এটা এইভাবে পাবা, তাহলে এখানে আমরা ভাঙাবো 34 মাইনাস 10, এভাবে ভাঙালাম, ঠিক আছে। গুণ করলে 340 পাবা আর বিয়োগ করে 24x পাই যাবা, বাস। তাহলে এখানে মাইনাস 340। এবার আমরা ভেঙে নিই, s² প্লাস 34x মাইনাস 10x মাইনাস 34 0। তাহলে এখানে তো x কমন, x প্লাস 34 মাইনাস এখানে কত কমন যাবে, এখানে 10 কমন নিলাম, তাহলে x প্লাস 34, বাহ। তাহলে ফ্যাক্টরটা করলে x প্লাস 34 আর এখানে পড়ে থাকবে x মাইনাস 10 করলে 0। আচ্ছা,
আমাদের শুধু ধনাত্মক মানটা নিতে হবে, নেগেটিভ মানটা ছেড়ে দিতে হবে, যেহেতু এখানে সারি সংখ্যা তো নেগেটিভ বেরোবে না। তো আমরা লিখব ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে, শুধু ধনাত্মক মানটা নেব, তাই না, মান নিয়ে। তাহলে আমরা কী করবো, অতএব এক্স সমান সমান কত হবে, এক্স মাইনাস 10টাকে 0 ধরে নেব, এটাকে নিব আমরা, কারণ এটা নেগেটিভ বেরোবে, এটা ধনাত্মক বেরোবে, এটা হলো 0। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা কত বেরোবে, 10। তাহলে দেখো আমরা পেয়ে গেছি। তাহলে সারির সংখ্যা কতটি ছিল, 10টি ছিল। তাহলে লিখে দেবো এখানে, অতএব সারি সংখ্যা সমান সমান 10টি। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 7এর প্রশ্নগুলো। 7এর আগেরটা নিয়েছি। 7এর আগের প্রশ্নটা আছে 3x মাইনাস 4y ভেরিয়েস রুট ওভার xy। তো এটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস xy। তো আমাদের এটা থেকে এটা প্রমাণটা নিয়ে আসতে হবে। তা দেখো আমরা কীভাবে এটা থেকে এই প্রমাণটা নিয়ে আসছি। তাহলে প্রথমে আমরা ভেদ উঠিয়ে নেব। তাহলে অতএব 3x মাইনাস 4y সমান সমান, দেখো ভেদ উঠিয়ে আমরা সমান সমান নিলাম, আর একটা ধ্রুবক চলে আসবে, আর রুট ওভার xy। ঠিক আছে, ভেদ উঠালাম। আচ্ছা, এখানে তোমরা পাশে বলে দিবা যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু পাশে বলতে হবে এই জায়গায়। ঠিক আছে, কে এর পরিচয়টা দিয়ে দিবা। ঠিক আছে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার আমরা কী করবো, উভয় পক্ষে বর্গ করে নিই। তাহলে আমরা এখানে 3x মাইনাস 4y তার হোল স্কোয়ার, এটা পেয়ে যাবে কে স্কোয়ার, আর এটা রুটটা উঠে যাবে, তাহলে এখানে শুধু xy থেকে যাবে। আচ্ছা, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙাবো, এটা 9s স্কোয়ার পেয়ে যাবা। এটা পেয়ে যাবা, দেখো 3 4 12, 12 দিয়ে 24, তাহলে মাইনাস 24xy প্লাস এটা পেয়ে যাবে বি স্কোয়ার বলতে 16y স্কোয়ার পাবা এখানে, সমান সমান এদিকে আছে কে স্কোয়ার xy। আচ্ছা, সবাইকে আমরা যেহেতু বাদিকে নিয়ে এসে সলভ করি, তাহলে 9s স্কোয়ার মাইনাস, আর এখানে দেখো এখানে আমরা কমন নিয়ে নেব, কত, এখানে আমরা নিলাম মাইনাস xy কমন নিয়ে নেব। তাহলে xy যেহেতু কমন নাও, তাহলে সেটা তোমরা কত পাবা এদিকে, এখানে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে কে স্কোয়ার, আর বাইরে xy নিলাম। তাহলে এই যে এই দুটো থেকে দেখো xy কমন নিয়েছি, এটা আমরা বাদিকে নিয়ে এসে কমন নিয়েছি। এটা আমাদের 16y স্কোয়ার আছে, এই যে কালো 0। আচ্ছা, এখন y স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো y স্কোয়ার দিয়ে যদি ভাগ করো, তো এটা পেয়ে যাবা x/y তার হোল স্কোয়ার, এটা এভাবে পাবা। ঠিক আছে, আর এখানে দেখো এখানে 24 প্লাস কে স্কোয়ার, আর এখানে পাবা কত পাবা, x/y, একটা y কেটে যাবে, এরকম পাবা, প্লাস স্কোয়ার কেটে যাবে, তার কত থাকবে এখানে 16 থাকবে। আচ্ছা, তাহলে এবার দেখো xy দিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, xy হোল স্কোয়ার, এখানে আছে আবার xy, এখানে ধ্রুবক সংখ্যা। তাহলে xy দিয়ে যে দ্বিঘাত সমীকরণ পাই, তো সূত্র আছে যে সূত্র অনুযায়ী আমরা xy এর মানটা আমরা বের করব। তাহলে অতএব x/y সূত্র আছে, সূত্র কি, মাইনাস বি হচ্ছে এটা, তাহলে মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের থেকে যাবে 24 প্লাস কে স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার 24 প্লাস কে স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4 এ আমাদের হচ্ছে 9, 4ac, সি হচ্ছে আমাদের 16, আর নিচে বাই 2a হয়, 2a বলতে হচ্ছে 9। তাহলে এ হলো আমাদের সিদ্ধ আচার্যের সূত্রটা। ওকে, আচ্ছা, এখানে দেখো একে আমরা কি, এটা তো আমাদের ধ্রুবক সংখ্যা, সবগুলো সংখ্যায় আছে আমাদের, তো ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা n ধরে নিলাম, ছোটো হাতের n। ঠিক আছে, এটা পাশে বলে দেবা, যেটা হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে, আমাদের এটা ধ্রুবক। ওকে, তাহলে এবার লক্ষ্য করে এখানে আমরা এটাকে x = কত করে নেবো, আমরা ny করে নিলাম। তাহলে এক্সের মানটা ny আমরা বের করে রেখে দিলাম। আচ্ছা, এখন কি করবো লক্ষ্য করো, আমরা এটাকে প্রমাণ করার জন্য এই প্রমাণটাকে দেখব, আর আমরা করবো এই দুটো বাই করে নেবো, এত বাই এটা করে আমরা সরলটা করছি। তা দেখো আমরা লিখবো, ধরো এখানেই করছি, এই জায়গায় দেখাচ্ছে তোমাদের, এই জায়গায় দেখাবো। তো লিখছি এখন আমরা কি করব, s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy, এটার কাজ করছি আমরা। তাহলে এখন কি কাজ করব, চলো আমরা এক্সের মান বের করেছি, এক্সের জায়গায় এক্সের মান বসাবো। তাহলে এটা হচ্ছে ny তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে এক্সের মানটা হচ্ছে ny, আবার এখানে y ছিল, তাহলে এটা n স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হবে ny স্কোয়ার। উপর থেকে দেখো ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে n স্কোয়ার প্লাস 1, আর নিচে আছে ny স্কোয়ার, ওয়াই স্কোয়ার কেটে গেল, তার থেকে আছে দেখো n স্কোয়ার প্লাস 1, আর নিচে n। এই যে বড় ধ্রুবকটা আছে, এটাকে ছোট ধ্রুবক একটা ধরে নিলাম,
এগুলো সব কি, এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক। তুমি ধ্রুবককে বড় ধ্রুবককে ছোট ধ্রুবক ধরতে পারো। এবার যদি আমরা বর্গগুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এম ইন্টু এক্স ওয়াই, বাস এবার আমরা দেখো ধ্রুবক আর ইকুয়ালটা উঠিয়ে ভেদ নিয়ে আসতে পারবো। তো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস এক্স ওয়াই, এবার প্রমাণটা আমাদের চলে এসেছে। তাহলে এখানে কী লিখে দেবো, প্রুভড। এইভাবে আমাদের প্রমাণটা করতে হবে। সাথে 2 নম্বরটা দেখো আমাদের এক্সের মান দেওয়া আছে, এক্স সমান 7 প্লাস 4√3। তাহলে এর মান দেওয়া আছে, আমাদের মানটা বের করতে বলেছে √x প্লাস 1/√x, এর মান কত হবে সেটা আমাদের বের করে দেখাতে বলেছে। তো দেখো প্রথমে আমরা কি করব, আমরা 1/x প্রয়োজন পড়বে, তাহলে অতএব আমরা 1/xটা করি। তো এটাকে আমরা উল্টে নিব, 7 প্লাস 4√3, এখানে হর কন্ডিশন করে নাও, তাহলে 7 মাইনাস 4√3 উপরে হবে আর নিচে হবে 7 প্লাস 4√3, আমরা গুণ করেছি 7 মাইনাস 4√3 দিয়ে 19 গুণ করেছি, হর কম্বিনেশন করার নিয়ম যেটা। 7 মাইনাস 4√3, এটা দেখো এটা পাবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, উপরে 7 মাইনাস 4√3, দেখো 7 স্কোয়ারতে পেয়ে যাবা 49 মাইনাস 4 স্কোয়ার 16 আর √3 স্কোয়ার 3, তাহলে 16 ইন্টু 3, 16 ইন্টু 3 গুণ করবা 16 3 48 পাবা। তার উপরে 7 মাইনাস 4√3, দেখো নিচে তো 1, ঠিক আছে, তাহলে আমরা 1 লিখলাম না, ঠিক আছে, 49 থেকে 48 বাদ দাও 1, তাহলে 1টা বাদ দিয়ে দিলাম, তাহলে ওতে 1/x এর মানটা কত পেলাম, 7 মাইনাস 4√3। আচ্ছা আমাদের দেখো আমাদের যোগফলটা কাজে লাগবে, x প্লাস 1/x এর মানটা আমরা বের করে নিই। তাহলে এখানে এবার বের করবো x প্লাস 1/x এর মানটা, 7 প্লাস 4√3 আর এখানে প্লাস 7 মাইনাস 4√3, তাহলে মাইনাস 4√3 প্লাস 4√3 কেটে গেল 7 7 14, তাহলে মানটা আমরা বের করে রেখে দিলাম। এবার আমরা করব কি, আমরা নিব এখন নিয়ে, এখন এর বর্গটা মানটা আগে বের করবো, এত এর বর্গটা লিখে আমরা বর্গ করে দিলাম। তাহলে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবো। তো আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা এ প্লাস বি স্কোয়ার সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটাতে আমাদের এক্স হবে, এটা 1/x চলে আসবে, আর এখানে √x কেটে দিতে পারবা, এখানে 2 চলে আসবে। দেখো এর মানটা বের করে রেখেছি 14, তাহলে এটা আমাদের হয়ে গেল 14 আর এদিকে 2 আছে, তাহলে যোগ করে কত যাবে 16, এর বর্গটা যদি 16 হয় তাহলে আমরা স্কোয়ারটা ছেড়ে দেবো, √x প্লাস 1/√x, তাহলে এটা দেখো আমাদের কী হবে √16 হয়ে যাবে। তাহলে এটা আমাদের বর্গমূল, দেখো এখানে মাইনাসটা ছাড়া গেছে, যেহেতু √ওভার আছে না, করণীয় যেহেতু মানগুলো আছে, তার করণীয়গুলো কী হয় অবস্থা মান চলে আসবে বলে আমরা মাইনাসটা ছেড়ে দেবো, আমরা প্লাস মানটা নিয়ে কাজ করব। তো এখানে লিখে দেবো ধনাত্মক নিয়ে, ধনাত্মক মান নিয়ে, আমরা ধনাত্মক মানটা নিয়ে কাজ করব। তার 16 বর্গমূলটা 4, তাই দেখো এটাই আমাদের অ্যান্সার। এর মানটা কত পেলাম, 4 পেয়ে গেলাম। এবার দেখো 8-এর প্রশ্নগুলো নিয়েছি। 8-এর একটা প্রশ্নটা বলছি এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এ সমান সমান বি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি সমান সমান সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু সি, এভাবে আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের বলেছে যে এর প্রতিটি অনুপাত এর সঙ্গে সমান হবে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বা এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে, এর প্রত্যেকটা অনুপাত কার সঙ্গে সমান হবে, এটার সঙ্গে সমান হবে। তো দেখি আমরা করে দেখবো এর প্রত্যেকটা অনুপাত এটা পাচ্ছি কি পাচ্ছি না, তো আমাদের আসবে এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা প্রমাণটা করে দেখাবো। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো তো এখান থেকে এ কমন যাচ্ছে, তাহলে আমরা যদি এ কমন নিয়ে নিই তাহলে আমাদের কে থাকছে, আমাদের এখানে থেকে যাবে এ প্লাস এটা আমাদের ওয়াই মাইনাস জেড থাকে যাবে, একইভাবে বি কমন নিয়ে নেবে, এখানে বি কমন নিলে এখানে বি প্লাস জেড মাইনাস এক্স থেকে যাবে, এখান থেকে সি কমন নিয়ে নাও, তাহলে এখানে সি প্লাস এক্স মাইনাস ওয়াই পেয়ে যাবে। এবার দেখো আমরা এটা কীভাবে সাজাচ্ছি, এ প্লাস ওয়াই মাইনাস জেড রেখে দিলাম, আর এই এটাকে আমরা 1/a এই আকারে রাখলাম, ঠিক আছে। এটা তোমরা সলভ করো, এটা আবার কী হবে উল্টে গিয়ে আবার উপরে গুণ হয়ে যাবে, তাহলে এটা সলভ করে কিন্তু এটাই আসবে, এটাকে আমরা এই আকারে তৈরি করলাম। একইভাবে দেখো এটা বি প্লাস জেড মাইনাস এক্স, আর নিচে এই বিটাকে 1/b আকারে তৈরি করলাম, ঠিক আছে। তাহলে একইভাবে এটা সি প্লাস এক্স মাইনাস ওয়াই, আর সিটাকে আমরা 1/c আকারে রাখলাম। এবার এখানে কি করব, আমরা এখানে সংযোজন প্রক্রিয়া লাগাবো। সংযোজন প্রক্রিয়াটা কি, লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল। তা দেখো সংযোজন প্রক্রিয়াটা আমরা করছি, এখানে করি আমি। তো প্রথমে যে লবটা আছে আমাদের এ প্লাস ওয়াই মাইনাস জেড, এটা প্লাস, দ্বিতীয় লবটা বি প্লাস জেড মাইনাস এক্স প্লাস, তৃতীয় লবটা
সি প্লাস এক্স মাইনাস ওয়াই বাই, এবার হরগুলির যোগফল, হরগুলি আছে এখানে 1/a প্লাস 1/b প্লাস 1/c। চলো এটা সরল করবো। দেখো এই সরলটা কিন্তু এই মানটা আমরা পাবো, তখনই বলে দেবো হ্যাঁ প্রতিটি অনুপাত কিন্তু এর সঙ্গে সমান। তাহলে আমরা যদি সরল করি তাহলে উপরে দেখো, উপরে কিন্তু এই যে কাটছে, এই যে ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটলো, ঠিক আছে, এই যে ওয়াই জেড, এই যে জেড এক্স, এগুলো কিন্তু সব কেটে যাবে, সবগুলো কেটে যাবে, খালি এ বি সি বাজবে। তাহলে উপরে বাজবে এ প্লাস বি প্লাস সি, এরা বাজবে। আর নিচে দেখো, নিচে যদি তোমরা লসাগু করো তাহলে এ বি সি লসাগু পাবা, আর এখানে পাবা এ বাদ দিয়ে এ মিলে গেল তাহলে বি সি পাবা, এখানে বি মিলে গেছে তো তোমরা সি এ পেয়ে যাবা, সেখানে সি মিললো তাহলে এখানে তোমরা এ বি পাবা। এবার এটাকে যদি সরল করো, সরল করে কী হবে, এ বিটা উপরে গুণ হবে এর সঙ্গে, তাই না, উল্টে যাবে মানটা, কারণ এটা বা এটা যে ভগ্নাংশটা। তাহলে এটা সরল করে তোমরা পাবা উপরে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর নিচে আমাদের থেকে যাবে এই যে বি সি, ঠিক আছে। আগে আমরা এখানে কে লিখেছি, এ বি লিখেছি, দেখো এই মানটাই পাবো আমরা। তাহলে আমরা এ বি লিখি, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি, এটা আমরা পরে লিখলাম। দেখো চলে আসলো আমাদের অ্যান্সারটা। তো আমরা বলতে পারবো হ্যাঁ প্রতিটি অনুপাত এর সঙ্গে সমান। তো আমরা লিখবো অতএব দিয়ে প্রতিটি অনুপাতের মান, প্রতিটি অনুপাতের মান আমরা পেয়ে গেলাম কত, সমান সমান এটা লিখে দিচ্ছি এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, এই যে আমাদের কি, এটা লিখবো প্রুফ লিখে দিই, দেখাতে বলেছিল, তো আমরা লিখবো প্রুফ, প্রমাণিত। এবার দেখো 8-এর দিয়ে প্রশ্নটা আমরা করাবো। আচ্ছা, তোমরা পর্ষদ থেকে তোমরা চাইছিলা যে সবগুলো অঙ্ক করিয়ে দিতে, মানে 90 মার্কের কোশ্চেনগুলো সব বলছে টোটাল মার্কের কোশ্চেন। তো দেখো আমরা তো অবজেক্টিভ টাইপের কোশ্চেনগুলো আমরা দিয়ে দিয়েছি। এই যে আমরা যে তোমাদের স্কুলগুলো নেওয়া আছে, স্কুলগুলো থেকে অবজেক্টিভ টাইপের কোশ্চেনগুলো অনেক দেওয়া হয়ে গেছে তোমাদের। আমি এগুলো বড় প্রশ্নের ক্লাস নিচ্ছি, 5 থেকে শুরু করে কত 13 দাগের অবধি অঙ্কগুলো করাচ্ছি আমরা। 14 দাগের আর 15 দাগের অঙ্কগুলো আমি করাচ্ছি, আমি বলেছি যে অন্য ক্লাসে নিয়ে আসবো। তো তোমাদের তাড়াতাড়ি অন্য ক্লাসে আসছে অঙ্কগুলো, ঠিক আছে। 14 দাগের 15 দাগের অঙ্কগুলো আসছে, তো সেই অঙ্কগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা। পরিমিতির অঙ্কগুলো আছে 14 দাগের অঙ্কগুলো, আর 15 দাগের অঙ্কগুলো আছে, রাশিবিজ্ঞানের অঙ্কগুলো আছে। তোমরা 14 দাগের আর 15 দাগের অঙ্কগুলো তোমরা কিন্তু তাড়াতাড়ি পাচ্ছ, ঠিক আছে। তো চিন্তা করার নাই, ওই ক্লাসগুলো তোমরা পাবো, তখন ক্লাসগুলো দেখতে থাকো, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিওতে লাইক করে এবং বন্ধুর কাছে ভিডিওগুলো শেয়ার করতে হবে, আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, এরকম ক্লাস পাওয়ার জন্য। তো সব অঙ্ক পাবা, কোনো চিন্তা নাই, প্রদীপ স্যার আছে, সব অঙ্ক করাবে তোমাদের ভালো করে। তোমরা শুধু ক্লাসগুলো ভালো করে দেখো, প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখলে পরে তোমরা সব অঙ্ক বুঝতে পারো, কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা দেখে নেব 8-এর 2 নম্বর অঙ্কটা কী বলছে। তাহলে এখানে দেখো 8-এর যে 2 অঙ্কটা দেওয়া আছে, বি বাই এ প্লাস বি আছে সমান সমান 3a মাইনাস বি মাইনাস সি বাই 2b প্লাস সি মাইনাস এ সমান সমান 3c মাইনাস এ বাই 2a মাইনাস বি প্লাস 3c, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের এখানে দেখো এ সমান সমান বি সমান সমান সি, মানে এ বি সি সমান দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা থেকেই প্রমাণটা আমরা নিয়ে আসবো। তা চলো আমরা প্রমাণটা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে কী করবো, দেখো আমরা উপর নিয়ে 3 দিয়ে গুণ করে নেবো, যেহেতু 3 আছে দেখতে পাচ্ছ উপরে। তাহলে আমরা প্রথমে 3 দিয়ে গুণ করছি, প্রথমটাকে শুধু গুণ করব। তা 3b, এখানে 3a প্লাস 3b, বাস। আর এগুলো যা আছে সেভাবে রেখে দাও, এতে কোনো কিছু করো না চেঞ্জ, তা এভাবেই রেখে দেবো। আর এখানে 3c মাইনাস এ 2a মাইনাস বি প্লাস 3c। ওকে, আচ্ছা এখন আমরা করবো কি, সংযোজন প্রক্রিয়া লাগিয়ে দেবো, সংযোজন, তাই না। সংযোজন প্রক্রিয়াটা কি, আমাদের লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল, এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। তা দেখো আমরা করছি, আমাদের আছে 3b প্লাস 3a মাইনাস বি মাইনাস সি, তারপরে আছে এখানে প্লাস 3c মাইনাস এ, আর নিচে আমরা দেখো প্রথমটা আছে 3a প্লাস 3b প্লাস 2b প্লাস সি মাইনাস এ, এখানে প্লাস 2a, তারপরে বি প্লাস 3c, ঠিক আছে। এভাবে আমরা করতে পারবো, এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া, লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল। তাহলে উপরে একটু যোগ বিয়োগ করো, দেখো 3b থেকে একটা বি যাচ্ছে, তাহলে 2b, আর এখানে দেখো মাইনাস বি আছে, বিতে আমরা কাজ করে নিলাম। এবার যদি এ দেখো 3 থেকে একটা চলে যাচ্ছে, এখানে হয়ে যাবে 2a, একইভাবে দেখো তোমরা এখানে 2c পেয়ে যাবা। আর নিচে এই যে 3a, এই যে মাইনাস এ, তাহলে এখান থেকে দেখো এই যে 2a আছে, আর এটা চলে গেলো, একটা এ প্লাস এ থাকবে, আর 3a,
তাহলে এখানে 4a, একইভাবে তোমরা দেখবা 4b পাবা, একইভাবে তোমরা দেখবা 4c পাবা, এবার যোগ বিয়োগ করে তোমরা এটা পেয়ে যাবা। তো উপর থেকে 2 কমন যাচ্ছে, তাহলে a প্লাস বি প্লাস সি আমরা রেখে দেবো, আর নিচে 4 কমন যাচ্ছে, তাহলে a প্লাস বি প্লাস সি। তো এরা তো কেটে গেল, এখানে 2 একে 2, 2 দিয়ে 4, তাহলে কত পেয়ে গেলাম আমরা? প্রত্যেকটি অনুপাত 1/2 পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটি অনুপাত এর সঙ্গে সমান, তাহলে আমরা এটা সমান সমান এটা করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে দেখাচ্ছি, তাহলে অতএব বি বাই এ প্লাস বি সমান সমান কত হয়ে গেল? 1/2। তাহলে এখান থেকে আমরা বর্গমূল করে নিই, বি সমান সমান কোথায় যাবে এটা? আচ্ছা, এটা 2b হবে, এই যে 2b সমান সমান এ প্লাস বি। তাহলে এখানে দেখো বিটা এদিকে বিয়োগ করে একটা বি পেয়ে যাবা, তাহলে বি সমান সমান এ পেয়ে গেলাম। বাস, এবার আমরা কী করব? আমরা এটার সঙ্গে এটা সমান করে দেবো। আচ্ছা, তাহলে আমরা বি সমান সমান এ পেয়ে গেলাম, একে 1 নং দিয়ে রেখে দাও। এবার দেখো আমরা কী করব? আমরা যেমন এটার সঙ্গে আমরা এটা সমান করলাম, এবার আমরা দেখো শেষেরটা এই পার্টটা এর সঙ্গে সমান করবো। যেহেতু প্রতিটি অনুপাত এর সঙ্গে সমান, তা আমরা এটাকে নেব, এটা থেকে এটা সমান করি, আমরা করি এবং দিয়ে, এবং এটা কত আছে? 3c মাইনাস এ বাই 2a মাইনাস বি প্লাস 3c সমান সমান হাফ। এখানে বর্গগুণ করে নাও, যে বর্গগুণ করো তো এটা পেয়ে আবার 6c মাইনাস 2a, এদিকে 2a মাইনাস বি প্লাস 3c। তাহলে এখানে দেখো কী দাঁড়াচ্ছে, এখানে আমাদের এখানে যদি দেখো, তাহলে এখানে এই যে দেখো আমরা বিটা কিন্তু তো এবার দেখো আমরা করব কি, 6c মাইনাস, দেখো এর মান তো আমরা বি জানি, তাহলে এর জায়গায় আমরা বি বসাই দিই, তাহলে 2b। আর এখানেও দেখো, এখানে আমরা এর জায়গায় বি বসাই দেবো, আর এখানে মাইনাস বি আছে প্লাস 3c। তা শুধু সি আর বি থাকলো এখানে। তাহলে এখানে দেখো এটা যদি আমরা বিয়োগ করে এদিকে নিয়ে এসো, তো এটা আমাদের 3c হবে, 6 থেকে 3টা সি চলে যাবে। আর এদিকে দেখো, এদিকে আমাদের হয়ে যাবে, এদিকে 4b আর একটা বি চলে যাবে, এখানেও আমরা 3b পেয়ে যাবো। তা 3 কেটে দেবো এখানে, তাহলে এখানে আমরা দেখো সি সমান সমান বি পেয়ে যাবো, এটাকে আমরা নাম দিয়ে দেবো 2 নং। তাহলে আমরা এখানে দেখো বলতে পারবো, আমরা বলে দেবো 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কী পাবো? দেখো বিটা এর সঙ্গে সমান, আবার বিটা সি এর সঙ্গে সমান, তাহলে এ বি সি কি সমান হয়ে গেল আমাদের। অতএব লিখে দেবো এ সমান সমান বি সমান সমান সি, প্রমাণিত। আমরা প্রুফ লিখে দিই, প্রুফড। এবার দেখো 10-এর প্রশ্নগুলো, 10-এর আগের প্রশ্নটা নিয়েছি আমরা। তো 10-এর আগের প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব, যদি বিডি ইজটু এডি সমান সমান ডিএ ইজটু ডিসি হয়, তবে দেখাও যে ত্রিভুজ এবিসি এ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজ এবিসিটা সমকোণী ত্রিভুজ হবে, এটা দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে সেই ত্রিভুজটার একটি কোণ 90 ডিগ্রি হলেই সমকোণী ত্রিভুজ। তো চলো আমরা ছবিটা এঁকে ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে দেখো সমকোণী ত্রিভুজের কথা হবে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ টাইপের ছবিটা আঁকবো। এই যে দেখো আমরা এভাবে ত্রিভুজটা নিয়ে নিলাম। তাতে এখানে আমরা এ নাম দিয়ে দিই, এ বিন্দু থেকে আমাদের বিসি বাহুর উপর লম্ব বলেছে, এটা বি, আর এটা সি নাম দিয়ে দিলাম। তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব যেটা বলেছে এডিটা, তাহলে আমরা দেখো এখানে এডি আমরা লম্ব করে দিলাম। তাহলে এডি যদি লম্ব হয়, তাহলে এই কোণগুলো কি? এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কী করবো, এগুলো সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আর এই সমকোণী ত্রিভুজে কী পাবো আমরা দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আছে। দেখো এই ত্রিভুজের নাম আমরা এ বি ডি বলতে পারবো। ত্রিভুজ এ বি ডি থেকে এই বিন্দুতে দেখো এটা যে 90 ডিগ্রি হয়, তাহলে এটা অতিভুজ এ বিটা, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বিডি স্কোয়ার, এটা 1 নং নাম দিয়ে দিলাম। এবার এই ত্রিভুজটা নাও, আর সমকোণী ত্রিভুজের নাম আমরা এডিসি নিই, এডিসি। তাহলে এডিসি থেকে কী পাবো? এখন অতিভুজটা দেখো এসি পেয়ে যাবা, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখো এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিই। এখন 1 আর 2 আমরা যোগ করে নেব,
তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে যদি যোগ করি তো আমরা কে আসবে, আমাদের আসবে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার। আর এদিকে দেখো এডি দু জায়গায় আছে, তাহলে 2AD পেয়ে যাবে, 2AD স্কোয়ার। আর এখানে BD স্কোয়ার প্লাস CD স্কোয়ার। আচ্ছা দেখো 2AD স্কোয়ার মানটা আমরা বের করতে পারবো। আমাদের দেখো প্রশ্নে যেটা বলেছে, আমাদের কি বলেছে এখানে, আমাদের BD ইজ টু AD সমান সমান DA ইজ টু আমাদের আছে DC, এই যে DC। তাহলে এখানে আমরা কি করব, BD বাই AD অনুপাতকে বাই করা যাবে, আর DAটাকে AD বলে দাও, AD বাই DCকে CDও বলতে পারো। এখানে যদি বর্গগুণ করো তাহলে এখানে দেখো AD স্কোয়ার সমান সমান BD ইন্টু CD। দেখো AD স্কোয়ার মানটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারলাম, যেটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে বসিয়ে দেবো মানটা, তাহলে এখানে 2, তাহলে AD স্কোয়ার মানটা বসাবো BD ইন্টু CD। আর এখানে আবার দেখো আছে BD স্কোয়ার আছে আর CD স্কোয়ার। তোমরা এখান থেকে কী দেখতে পাচ্ছ, এটা A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2ABD, তাই না? A স্কোয়ার প্লাস B স্কোয়ার 2AB, এটাকে A এটাকে B যদি ধরো, তাহলে তোমরা BD প্লাস CD তার হোল স্কোয়ার সূত্র, A প্লাস B হোল স্কোয়ার সূত্র তোমরা এটা দেখতে পাচ্ছ। এখন BD প্লাস CD দেখো, এই BD CD মিলে তো BC, তাহলে BD প্লাস CD জায়গায় তোমরা কী লিখতে পারবা, BC লিখতে পারবা। তাহলে এখানে আমরা BC স্কোয়ার লিখে দিলাম। ওকে, তাহলে লক্ষ্য করো তো BCটা যদি আমরা দেখো কী আসছে এখানে, তাহলে আমরা দেখো BCটা অতিভুজ স্কোয়ার, AB স্কোয়ার AC স্কোয়ার, মানে আমরা অতিভুজ এটাকে আমরা ধরে নিতে পারবো, যেহেতু আমাদের দেখো অতিভুজটা বড় বাহু হয়, তাহলে বড় বাহুটার স্কোয়ার সমান সমান ছোটো দুটি বাহুর বর্গের যোগফলের সঙ্গে সমান আসছে, যেটা তো সমকোণ ত্রিভুজের ধর্ম, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার। তাহলে এখানে বলতে পারবো, তাহলে এখানে দেখো অতএব ABC একটি সমকোণী ত্রিভুজ, ABC একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ BC। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল, আমাদের দেখাতে বলেছিল যে ABC ত্রিভুজটি একটি কি সমকোণী ত্রিভুজ যেন হয়। তাহলে এখানে আমরা ত্রিভুজ চিহ্ন দিয়ে দিলাম, দেখো ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ BC। তাহলে প্রমাণিত। ওকে, এবার 10-এর 2 নম্বর প্রশ্নটা দেখো কী বলছি, প্রমাণ করো যে ব্যাস বৃত্তের বৃহত্তম যে। আমরা তো জানি, হ্যাঁ, বৃত্তের বৃহত্তম যে এর নাম ব্যাস হয়, তাই এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো প্রমাণটা আমরা দেখাবো। প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করলাম, আমরা একটা ব্যাস নিয়ে নিই। ঠিক আছে, AB আমরা একটা ব্যাস নিয়ে নিলাম। আচ্ছা, এখানে একটা আমরা CD একটা জে নিলাম, CDJ, এখানে আমরা নিলাম কেন্দ্রবিন্দু O। তাহলে আমরা এখানে দেখো আমাদের কী প্রমাণ করতে হবে, ABটা বড় হবে CDর চেয়ে, এটা আমরা প্রমাণ করে দেখাবো। এমনিতে দেখা যাচ্ছে যে বড়, কিন্তু এটা প্রমাণ করে নিয়ে আসতে হবে। তো আমরা করব কি, এখানে আমরা একটা অঙ্কন করি, আমরা OD আর এদিকে OC আমরা যুক্ত করে নিই। ওকে, তাহলে আমরা এখানে দেখো এরা সমান দেখাতে পারবো, OA OB OC OD এরা সমান। তাই এখানে বলবো অতএব OA সমান সমান OB সমান সমান OC সমান সমান OD সমান হবে। কেন? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান। আচ্ছা, তাহলে এবার দেখো এরা যদি সমান হয় সবগুলো, তাহলে আমরা কি দেখাতে পারবো, আমরা এখন দেখাতে পারবো। তাহলে এখানে দেখো এই যে ত্রিভুজটা আছে OCD, এই ত্রিভুজের দুটি বাহুর যোগফলটা কী হবে, তৃতীয় বাহু হচ্ছে বৃহত্তম হবে। তাহলে আমরা লিখব অতএব দিয়ে OC প্লাস OD দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহু হচ্ছে বড় হবে, এই যে CDর চেয়ে বড় হবে, এটা আমরা জানি। আমরা কী লিখব, যেহেতু কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। ঠিক আছে, এটা জানি, যে কোনো দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহু হচ্ছে বড় হবে, এটা ত্রিভুজের ধর্ম, তাই না?
তাহলে আমরা তার অনুযায়ী আমরা এটা করতে পারলাম। দুটো বাহুর যোগফলটা, তৃতীয় বাহু হচ্ছে বৃহত্তম দেখিয়ে দিলাম। এবার দেখো ওসির মান আমরা বলতে পারবো ওএ, তাহলে ওসির জায়গায় আমরা ওএ বলে দিলাম প্লাস, আর ওডির মানটা দেখো ওডির মানটা আমরা ওবি বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখানে ওএ বলি, তাহলে এখানে দেখো আমরা ওসির জায়গায় আমরা ওএ লিখে দেবো, আর এই যে ওডির জায়গায় এই যে ওডি আছে ওডির জায়গায় আমরা ওবি লিখে দিচ্ছি, এটা তো সমান, তো ওসির জায়গায় ওই লিখলাম, ওডির জায়গায় ওবি লিখে দিলাম, ঠিক আছে, চেঞ্জ করতে পারবো। তাহলে এটা বড় হয়ে গেল কাটছে সিডির চেয়ে বড় হয়ে গেল। তাহলে দেখো ওএ প্লাস ওবি তো এবি যোগ করে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো, দেখো এই দুটো যোগ করে আমরা পেয়ে যাবো এবি। তাহলে এবিটা বড় কত, এবিটা বড় সিডির চেয়ে, দেখো আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম, এটাই প্রমাণ। তাহলে অতএব বলে দেবো, অতএব বৃত্তের ব্যাস হলো বৃহত্তম যে, ঠিক আছে। তাহলে প্রমাণিত, প্রুভড, তোমরা লিখে দেবা প্রুভড। এবার দেখো 12 প্রশ্নগুলো নিয়েছি, 12 একটা আমাদের বলছে এই যে সাইন থিটা প্লাস কোস থিটার মানটা 1 এবং √2 মধ্যে হবে, আমাদের 1-এর চেয়ে বড় আর √2-এর চেয়ে ছোট হবে এই মানটা, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আর থিটাটা বলেছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তো থিটার মান আমরা নিতে পারবো 30 ডিগ্রি নিতে পারবো। তো আমরা এখানে ধরি থিটাটাকে আমরা কত ধরে নিচ্ছি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি ধরে আমরা দেখো এখানে মানটা যদি বসাই সাইন 30 ডিগ্রি, হ্যাঁ, প্লাস কস কত, কস 30 ডিগ্রি, এটা আমরা সলভ করে দেখাবো কত আসছে। এটা সলভ করো, এটা পেয়ে যাবা হাফ, এটা দেখো এটা পেয়ে যাবা √3/2 পেয়ে যাবা, ভগ্নাংশে যোগবিয়োগ করো, তাহলে লসাগু 2 1 প্লাস √3। এবার তোমাদের বলি √3 মানটা তোমরা জানো 1.732, এটা হচ্ছে √3 মান পাবা, আর নিচে 2, এটা যোগ করে 2.732, নিচে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 1.236, 2×6 = 12 এরকম পাচ্ছি আমরা, ঠিক আছে, 1.366। তাহলে দেখো এই মানটা আমরা কার মধ্যে 1 এবং √2-এর মধ্যে বলতে পারবো, এটা 1-এর চেয়ে বড়। আর দেখো এখানে আমরা বলবো যেহেতু, তাহলে এখানে দেখো, তাহলে আমরা বলে দেবো, আচ্ছা এখানে আমরা অতএব লিখে দিই আগে, তাহলে এটা 1-এর চেয়ে বড় এই মানটা 1.366, 1-এর চেয়ে বড় আর √2-এর চেয়ে ছোট। পাশে এখানে বলে দিই যেহেতু √2-র মানটা তোমরা 1.414 এইভাবে মানটা পাবা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের √2-এর মান। তা দেখো তো এই যে মানটা আছে এই মানের চেয়ে এটা কিন্তু বড় আছে, ঠিক আছে, এখানে 3 আছে, এখানে কত আছে, এটা 4 আছে, তাহলে কি দাঁড়ালো এটা, তাহলে এই মানটা কি এটা ছোট হয়ে গেল না, √2টা বড় হয়ে গেল, তাহলে এটা ছোট, তার √2-এর চেয়ে ছোটো আছে মানটা, এটা মানটা বড় আছে, ঠিক আছে, এটা যেহেতু বড় মান তাহলে আমরা √2-এর চেয়ে এটা ছোটো বলতে পারবো। তাহলে এই যে মানটা আমরা কার মধ্যে পেয়ে গেলাম, 1 ও √2-এর মধ্যে পেয়ে গেলাম, আর এই মানটাই তো হচ্ছে এই মানটা যেটা আমরা ধরেছিলাম এটা। তাহলে অতএব 1 লেস দেন, ঠিক আছে, এটা আমরা লিখে দেবো এখানে সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে, লেস দেন √2। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এই মানটা আমরা 1 এবং √2-এর মধ্যেই পাবো, তাহলে লিখে দেবো প্রুভড, এই যে প্রমাণিত। ভালো অঙ্ক। 12-2 নম্বরটা দেখো কী বলছে, সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা যেগুলো 0 দেওয়া আছে, তো আমাদের এটা প্রমাণ করতে বলেছে ট্যান আলফা প্লাস কট বিটা বাই সাইন আলফা কস বিটা সমান সেক আলফা কসেক আলফা প্লাস সেক বিটা কসেক বিটা, এটা আমাদের সমান দেখাতে বলেছে। তো দেখো আমরা এর সাহায্য নিয়ে আমরা এই প্রমাণটা দেখাবো। তো আমরা প্রথমে সাইন আলফা লিখব, সাইন আলফা সাইন বিটা, আর এটা ডান দিকে নিয়ে গেলাম কস আলফা কস বিটা, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখানে দেখো আমরা করছি কি সাইন আলফা কস আলফা, ঠিক আছে, আলফা আলফা করলাম, ঠিক আছে, আর এখানে কস বিটা, আর এর নিচে আমরা সাইন বিটা করছি, এটা আমরা করতে পারবো ট্যান আলফা, আর এটা তোমরা করতে পারবা কট বিটা, এটা জানো সাইন বাই কস ট্যান হয়, কস বাই সাইন কট হয়। তাহলে এবার দেখো এই কটটাকে আমরা যদি লিখি ট্যান 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা লিখতে পারবো, উভয় দিকে ট্যান ভ্যানিস, তাহলে আমরা আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা করতে পারবো। তাহলে এখানে দেখো আমরা কার মানটা, আলফার মানটা এখানে বেরিয়ে আছে, তাহলে আমরা কী করবো এখান থেকে বিটার মানটা বের করে নিই। তার আগে আমরা আলফা প্লাস বিটা 90 ডিগ্রি করতে পারবো, এদিকে নিয়ে এসে তো এখান থেকে বিটার মানটা যদি বের করি 90 ডিগ্রি মাইনাস আলফা, বিটার মানটা বের করে রাখলাম। এবার বাম পক্ষটা নিয়ে আমরা সলভ করি, তাহলে আমরা লিখবো LHS কত আছে ট্যান আলফা প্লাস কট বিটা, বিটার জায়গায় আমরা লিখছি 90 ডিগ্রি মাইনাস আলফা,
আর নিচে আছে সাইন আলফা প্লাস কস বিটা জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা। সলভ করো। টেন আলফা প্লাস এটা দেখো কট 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা তোমরা টেন আলফা পেয়ে যাবে, টেন আলফা। আর নিচে সাইন আলফা প্লাস কস 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা সাইন আলফা পাবা, সাইন আলফা। আচ্ছা এখানে কিন্তু আমাদের এটা কিন্তু যোগ ছিল না, আমাদের কী ছিল, গুণ ছিল। তাহলে এখানে আমাদের কী দিতে হবে, এখানে আমাদের গুণ দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা লিখব সাইন আলফা। তাহলে উপরে দেখো, উপরে 2 টেন আলফা যোগ করে আর নিচে সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। আচ্ছা কোথায় দেখাই, আমরা এইদিকে এখানে চলে আসি, এই দিকে চলে আসলাম। তাহলে আমরা সমান সমান আমরা দেখো 2 সাইন আলফা আর এটা কস আলফা করে দিলাম, কস আলফা টেন আলফাকে ভেঙে দিলাম। আর নিচে সাইন স্কোয়ার আলফা ছিল, তাকে আমরা 1/sin স্কোয়ার আলফা লিখতে পারবো, একটা সাইন কেটে গেল, তাহলে এখানে আমাদের সাইন আলফা থেকে যাবে। আচ্ছা তাহলে এটা সরল করো, তাহলে উপরে 2 আর নিচে সাইন আলফা কস আলফা, এভাবে আমরা রেখে দিলাম। এবার আমরা ডান পক্ষটা সরল করব। আর এইচএস সেক আলফা কসেক আলফা প্লাস সেক বিটা কসেক বিটা, ওকে। সেক আলফা কসেক আলফা সেক দেখো বিটা জায়গায় লিখব কি, বিটা জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা। আর এখানে কসেক, এখানে আমরা বিটা জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা। সেক আলফা কসেক আলফা, দেখো সেকটা আমাদের কী হবে, সেকটা হবে কসেক, কসেক আলফা, আর কসেকটা হবে সেক আলফা। আর দেখো একই দুটো হয়ে গেছে, তো এখানে আমরা 2 সেক আলফা কসেক আলফা লিখে দিতে পারবো। আচ্ছা এটাকে যদি নিচের দিকে নামিয়ে দাও, তো এটাকে করতে পারবে তোমরা, সেকটা কসে হবে আর কসেকটা সাইনে যাবে, তাহলে আমরা এখানে সাইন আলফা কস আলফা লিখতে পারবো। দেখো দুটো সমান চলে এসেছে, তাহলে অতএব তোমরা লিখে দাও LHS সমান সমান RHS, বাস প্রুভড। বাম পক্ষ ডান পক্ষ সমান দেখে দিলাম, প্রমাণ আমাদের হয়ে গেছে। এবার দেখো 12 নম্বর প্রশ্নটা আমাদের আছে x ইন্টু সাইন π/3 কস স্কোয়ার π/6 সমান সমান টেন স্কোয়ার π/4 ইন্টু সেক π/3 আছে, আর নিচে কসেক π/3 আছে। আচ্ছা এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে, এটা হচ্ছে ত্রিকোণমিতির সমাধান আছে, এক্সের মানটা বের করে দেখাবো আমরা। তো দেখো আমরা মানগুলো বসিয়ে দেবো, এক্স ইন্টু সাইন π/3, দেখো পায়ের মান 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি 3 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করে তোমরা পেয়ে যাবা 60 ডিগ্রি। তা তোমরা জেনে রাখবা যে π/3 বলতে 60 ডিগ্রি, কিন্তু তাহলে সাইন 60 ডিগ্রি মান বসবে এখানে, সাইন 60 ডিগ্রি মান √3/2। আচ্ছা এখানে দেখো, এখানে কস π/6, তাহলে এটা হবে দেখো এখানে 180 ডিগ্রি আর 6 দিয়ে ভাগ করো 30 ডিগ্রি পেয়ে যাবা, তাহলে π/6কে তোমরা বলবা 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান কিন্তু √3/2, ঠিক আছে। সাইন 60 ডিগ্রির মান যেটা হবে কস 30 ডিগ্রির মান সেটাই হবে। আচ্ছা এদিকে চলে এসো, এবার দেখো টেন স্কোয়ার π/4, পাই 180 ডিগ্রি, তাকে 4 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি পাবা, তাহলে π/4 বলতে তোমরা জানবা 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে টেন স্কোয়ার আছে, তাহলে এখানে 45 ডিগ্রির মান, টেন 45 ডিগ্রির মান তোমরা 1 পেয়ে যাবা, তাহলে 1 স্কোয়ার। আর এখানে সেক π/3 তো আমরা বললাম যে 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রির মান। আচ্ছা এখানে দেখো কস 60 ডিগ্রির মান কি জানি 1/2 হয়, তাহলে কস 60 ডিগ্রির মান যদি 1/2 হয়, তাহলে সেকটা উল্টো করে হবে, তাহলে এখানে শুধু হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে সেক 60 ডিগ্রির মানটা তোমরা 2 পেয়ে যাবা। কসেক এখানে কত আছে, এখানেও 60 ডিগ্রি আছে, তাহলে কসেক 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মানটা হয় √3/2, তাহলে কোসেকের মানটা উল্টো হবে, তাহলে কোসেক 60 ডিগ্রির মানটা হবে 2/√3, তাহলে এখানে লিখতে পারবা 2/√3। চলো মান বসিয়ে দিলাম, এবার সরল করি, বা x গুণিত √3/2 ইন্টু এখানে দেখো এটা 3/4 পেয়ে যাবা স্কোয়ারের জন্য, আর উপরে দেখো 1 স্কোয়ার 1, উপরে শুধু 2 থেকে গেল, ঠিক আছে। উপরে কত রেখে দিলাম, উপরে আমরা 2 রেখে দিলাম, আর এখানে এটা উল্টে গিয়ে উপরে √3 আর নিচে 2 চলে আসবে, তো 2 দিয়ে কেটে গেল, এই √3 কাটাতে পারবা। তাহলে আমরা কত দেখতে পাচ্ছি, x গুণিত এখানে আছে 3/8, 4 দিয়ে 8, আর এদিকে 1, তাহলে x সমান সমান এটা যে ওই দিকে নিয়ে যাও, তাহলে 8/3 হয়ে যাবে, মানটা উল্টে যাবে, তাহলে এই যে দেখো মানটা উল্টে গিয়ে 8/3 হয়ে গেল, একে ভাগ করে দাও, তাহলে এটাকে আমরা 2 দিয়ে করি
2 নেমে গেল, 2/2/3। তাহলে দেখো এক্সের মানটা আমরা পেয়ে গেলাম। অতএব দিয়ে লিখি তাহলে 2/2/3, এই যে আমাদের অ্যান্সারটা। এবার দেখো 13 প্রশ্নগুলো। 13 একের প্রশ্নটা নিয়েছি। 13 একের প্রশ্নটা বলছে একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোণে এক স্থান থেকে দেখলে, তাই না, রাস্তার কোণে এক স্থান থেকে যে দেখে, তাহলে সেখান থেকে দেখছে পতাকার দ্বন্দ্বটি চূড়ার পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে, চূড়ার কোণটা এখানে দেখো পতাকার চূড়াকে দেখছে 50 ডিগ্রি উন্নতি কোণে, আর পতাকার পাদদেশকে দেখছে 45 ডিগ্রি উন্নতি কোণে। তো 3তলা বাড়িটির উচ্চতা বের করতে বলেছে। 3তলা বাড়ির ছাদে কিন্তু আছে পতাকাটা। দেখো ছবি এঁকে বোঝাই আমি। তাহলে আমাদের একটা দেখো বাড়ি আছে। তাহলে দেখো আমরা 3তলা বাড়ি আর পতাকা তৈরি করছি। এই যে দেখো, তাহলে এখানে দেখো আমরা এখানে এ বি, এখানে আমরা পতাকা নিলাম এই জায়গাটা এ বি, আর বিসিটা দেখো বিসিটা বাড়ি নিলাম। এটা হচ্ছে মাটি, আর মাটির কোনো এক জায়গা দেখছে, দেখো আমাদের যখন চূড়াকে দেখছে, তাই না, চূড়াটাকে দেখছে, তো প্রথমে চূড়াকে দেখছে 50 ডিগ্রি, এই কোণটা আমাদের আছে 50 ডিগ্রি উন্নত কোণে দেখছে। আর যখন পাদদেশকে দেখছে, ঠিক আছে, এটা ডি বিন্দুতে দেখছে, তাহলে এই যে পাদদেশ, এটা যে পতাকা আছে আমাদের, এটা এ বিটা পতাকা, তাহলে পাদদেশকে দেখছে কত ডিগ্রি উন্নতি কোণে, 45 ডিগ্রি উন্নতি কোণে দেখছে আমাদের। এভাবে প্রশ্নটা বলেছে। এই যে বিসিটা যে বাড়ি, 3তলার বাড়ি, তো 3তলা বাড়ির উচ্চতাটা, বিসির মানটা আমাদের দরকার। আমাদের বিসি কত হবে, তাহলে এখানে তোমাদের বলে দেবো যে এ বিটা আমাদের কত। এ বিটা কিন্তু এখানে পতাকার উচ্চতা, পতাকার উচ্চতা, পতাকার উচ্চতা, এখানে কিন্তু পতাকার উচ্চতা বলে দিয়েছে 3.3 মিটার। ওকে, আর বিসিটা তোমরা জানবা বাড়িটির উচ্চতা, বাড়িটি 3তলা আছে, বাড়িটির উচ্চতা, এটাই আমাদের কিন্তু বের করতে হবে বিসিটা। আচ্ছা, বাস এটাই আমাদের দরকার। এবার আমরা দেখো আর প্রথম ত্রিভুজ, এটা ত্রিভুজ নিচ্ছি, ঠিক আছে, এই ত্রিভুজের 45 ডিগ্রি কোণের সাপেক্ষে। এখানে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ বিসিডি, বিসিডি এর কোণটা আমরা নিব বিডিসি, বিডিসি সমান সমান কত আছে 45 ডিগ্রি এর সাপেক্ষে, এর সাপেক্ষে। তাই দেখো এই কোণের সাপেক্ষে আমরা কি বলবো, সিডিটাকে ভূমি বলবো, বিসিটাকে লম্ব বলবো। তার লম্ব বাই ভূমি আমরা করব, বিসি বাই সিডি, লম্ব বাই ভূমি কি হয়, ট্যান 45 ডিগ্রি। তাহলে এখানে বিসি বাই সিডি, আর এর মান তো 1 হয়। তাহলে এখানে দেখো বিসি সমান সমান আমরা সিডি পেয়ে গেলাম। ওকে, এবার আমরা বড় ত্রিভুজ নিই, এসিডি নিব। তাহলে আবার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বলি, আবার সমকোণী ত্রিভুজ এসিডি এর এবার কোণটা নিব, দেখো এডিসি 50 ডিগ্রি কোণটা আছে, এডিসি কত আছে 50 ডিগ্রি এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এটা তো ভূমি হবে আর এটা লম্ব হয়ে যাবে এসিটা, তাহলে লম্ব বাই ভূমি করব, সিডি ট্যান 50 ডিগ্রি। এবার দেখো এখানে এসির জায়গায় আমরা লিখতে পারবো, এসিকে লিখতে পারবো এ বি প্লাস বিসি, তাই না, পুরো এসিটা আমাদের আছে এ বি আর বিসি যোগফলটা। আর সিডির জায়গায় আমরা কি বিসি লিখতে পারবো, তাহলে সিডির জায়গায় বিসি লিখে দিলাম। আর ট্যান 50 ডিগ্রির মানটা দেখো প্রশ্নে কিন্তু বলে দিয়েছে 1.192, এটা আমাদের মানটা বলে দেওয়া আছে, বসে দিলাম। এবার আমরা দেখো এখানে শুধু আমাদের বিসির মানটা দরকার, এ বির মানটা আমাদের জানা আছে, এ বির মানটা 3.3, তাহলে এ বির মানটা তোমরা জানো 3.3, বসিয়ে দেবো এখানে। তাহলে 3.3 প্লাস বিসি বাই বিসি সমান সমান 1.192। আচ্ছা আমরা এখানে দেখাই বা বর্গগুণ করে নাও, 3.3 প্লাস বিসি সমান সমান বিসি ইন্টু 1.192। এবার যদি আমরা বিসি কমন নিই, তাহলে আমরা 1 মাইনাস 1.192, এখানে বিসি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আমরা এদিকে নিয়ে এসে কমনটা নিলাম, তাহলে এখানে আমরা মাইনাস 3.3 পাবো, এটা ওইদিকে করলাম, এটা এইদিকে টানলাম, এটা আমাদের বড় মান, তাহলে এখানে মাইনাস দিয়ে মানটা পাবা,
এটা বিয়োগ করলে হবে 0.192 পেয়ে যাবা বিসি। এটা -3.3, মাইনাস মাইনাসে কেটে দাও, তাহলে দেখো আমরা কিন্তু বিসির মানটা পেয়ে যাব। বিসি সমান সমান 3.3 আর এটা 0.192 থেকে গেল। এবার এটাকে একটু সরল করবো আমরা। কোথায় সরল দেখাই? এখানে আগে দেখাই। তাহলে এখানে দেখো বিসি সমান সমান দেখো 3.3, দশমিক উঠাবো আমরা, তাহলে এখানে কত হবে? এখানে 3টা শূন্য হবে, আর এখানে 192, আর উপরে দশমিক উঠালে একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, এবার যদি এটা কাটাকাটি করো, ঠিক আছে, এটা কাটাকাটি করে ভাগ করে তোমরা দেখবা সরল করে পেয়ে যাবা 275/16 পেয়ে যাবা, ঠিক আছে, এটা পাবা। তাহলে এটা সরল করবা, তোমরা কাটাকাটি করবা, 2 দিয়ে কাটাকাটি যাবে, অনেক কিছু দিয়ে কাটাকাটি যাবে, সেটা কাটাকাটি করে তোমরা কত পাবা? গুণটুন করে 275/16 পেয়ে যাবা। আর এটা তোমরা ভাগ করবা, এটা যদি ভাগ করো তোমরা ভাগ করে পেয়ে যাবা 17.19, ঠিক আছে। প্রায় আমরা ভাগটাতে চলতেই থাকবে, এখানে আমরা প্রায় মানটা নিয়ে নেব। দেখো বিসির মান এটা। তো আমাদের দেখো অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের যেটা বলেছিল বাড়িটির উচ্চতা, তার কথাই লিখবো বাড়িটির উচ্চতা, এখানে লেখার চেষ্টা করি। অতএব বাড়িটির উচ্চতা কত লিখে দেবো? এখানে লিখে দিই 17.19 কি মিটার, এত মিটার, প্রায় দিয়ে লিখে দেবো, প্রায় মানটা। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। দেখো 13-2 নম্বরটা। তো আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। আর তোমাদের যেটা বললাম যে 14 দাগের অঙ্কগুলো, যে পরিমিত অঙ্কগুলো আছে, আর 15 দাগের যে রাশিবিজ্ঞান অঙ্কগুলো আছে, সেই ক্লাসগুলো কিন্তু চলে আসছে তাড়াতাড়ি করে। তোমরা ক্লাসগুলো চাইছিলে, তোমরা সেই ক্লাসগুলো পাবা। তো তোমাদের চিন্তা করার দরকার নাই, প্রদীপ স্যার আছে, সব অঙ্ক নিয়ে আসবে তোমাদের। তোমরা শুধু ক্লাসগুলো ভালোভাবে দেখতে থাকো, ঠিক আছে। এবং ভিডিওগুলোতে তোমাদের লাইক করতে হবে, আর ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের শেয়ার করতে হবে বন্ধুদের কাছে। আর যারা নতুন আছো, যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে এইরকম ক্লাস পাওয়ার জন্য আমার। তো চলো আজকের ক্লাসে আমরা শেষ প্রশ্নটা দেখে নেব। তা আমাদের বলছে দেখো 13-2 নম্বর অঙ্কটা বলছে, একটি 150 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীত আছে এবং সমান উচ্চতা দুটি স্তম্ভ আছে। রাস্তার উপর কোনো এক নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। দুটি স্তম্ভ বলেছে, কিন্তু তাদের উচ্চতা সমান বলে দিয়েছে। তা দেখো আমরা এবি একটা স্তম্ভের উচ্চতা, একটা রাস্তা নিয়ে নিলাম, আর একটা সিডি, এই যে সিডি, এটা এবি আর এটা আমাদের সিডি, ওকে, সিডি। আর রাস্তার চওড়াটা বলে দিয়েছে, বিডিটা কত চওড়াটা বলেছে? 150 মিটার। এবার কোনো এক বিন্দুতে দেখছে, ধরো এখান থেকে ধরো দিয়ে দিচ্ছে আমাদের প্রথম স্তম্ভের যেটা 60 ডিগ্রি বলেছে, তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা 60 ডিগ্রি নিলাম। আর দেখো যেটা 60 ডিগ্রি হবে সেটা একটু এদিকে থাকবে, মানে কোণটা বড় হবে, এটা 60 ডিগ্রি। আর যেটা 30 ডিগ্রি, দেখো এই স্তম্ভকে 30 ডিগ্রি উন্নত করে দেখছে, সেটা একটু কি কোণটা এই জায়গার ডিস্টেন্সটা বড় হবে। এই বিন্দুটা আমরা নামতে দিলাম, ওকে। আচ্ছা, তাহলে এদের এটা দৈর্ঘ্যটা সমান আছে এখানে কিন্তু আমাদের এবি সমান সমান সিডি আছে, তোমাদের এটা জানতে হবে, এখানে সমান আছে, এবি সমান সমান সিডি। তাহলে এখানে এবি সমান সমান সিডি সমান সমান কি? স্তম্ভের উচ্চতা, এটাই কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা প্রথমে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি সমকোণী, এই আর এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটা আমরা নিই, সমকোণী ত্রিভুজ এবিই এর কোণ নিব। দেখো কোণটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই কোণটা মানে এইবি 60 ডিগ্রিটা, এইবি 60 ডিগ্রি এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি এটা, আর লম্ব এবিটা, তার লম্ব বাই ভূমি করব, এবি বাই বিই। তাহলে কী হবে? tan 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা এবি বাই বিই, এটা বিই হবে। তাহলে এখানে আমরা tan 60 ডিগ্রির মান আমরা পেয়ে যাবো √3। এখান থেকে আমরা মান বের করে নিই, বির মানটা বের করে নিই, বিই। তাহলে বিটা কত হবে? তাহলে এবি বাই √3 হবে, √3টা নিচে নেমে যাবে। আচ্ছা, আবার নেব, আবার সমকোণী
সমকোণী ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা নিই সিডিই এর কোণটা আমরা নেব এটা সিইডি সমান সমান কত আছে 30 ডিগ্রি এর সাপেক্ষে ঠিক আছে। তো এখানে আমাদের দেখো এটা ভূমি, এটা লম্ব হবে 30 ডিগ্রির সাপেক্ষে, তাহলে লম্ব নেব সিডি বাই ডি ঠিক আছে সমান সমান tan 3 ডিগ্রি। তাহলে এখানে দেখো সিডির মানটাই তো এবি, তাহলে সিডির জায়গায় আমরা এবি লিখে দিলাম, এবি আর যে ডি tan 3 ডিগ্রির মানটা হবে 1/√3। এখান থেকে আমরা ডি এর মানটা বের করব, এটা হবে আমাদের √3 এবি। ওকে, এবার দেখো এটা আমাদের 1 নং, এটা আমাদের ধরো 2 নং। এখন দুটোকে আমরা যোগ করে নিই, কোথায় করি এখানে করি, তো আমরা লিখব 1 + 2 করে পাই। তাহলে আমরা যে যোগ করি তাহলে আমরা হবে দেখো বি যোগ ডি সমান এবি বাই √3 যোগ এখানে হবে √3 এবি। আচ্ছা এদের যোগ ফলে দেখো এটা হচ্ছে বিডি পেয়ে যাবো, এটা হয়ে যাবে আমাদের বিডি, আর এখানে এবি কমন নিয়ে নাও 1/√3 প্লাস এটা √3। বিডির মানটা আমরা জানি, এটা বলে দিয়েছে রাস্তার যে চওড়া কতটা আছে 150, তাহলে বিডির মানটা হচ্ছে 150 মিটার এবি। আচ্ছা এখানে আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে √3 রসাগু, তাই এটা হবে 1 আর এটা আমাদের কত আসবে 3 চলে আসবে, √3 3 হয়ে যাবে। তাহলে দেখে 150 এবি, তাহলে এখানে কত আসছে 4/√3। আচ্ছা এটা 4/√3 এখানে কাটাকাটি করতে পারো, এটা 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে 4 আর এটা 75 পেয়ে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে এবির মানটা বের করতে পারবো। তাহলে এবি সমান সমান যদি করো তাহলে দেখো এবির মানটা কত আসবে, এটা এই যে 75, এটা 2 এবি এখানে আছে দেখো, তাহলে 75√3 আর যে 2টা আছে 2টা নিচে নেমে যাবে, 75√3/2 এটাই কিন্তু আমাদের অ্যান্সার বের হবে। তাহলে অতএব স্তম্ভ দুটির উচ্চতা হবে স্তম্ভ দুটির উচ্চতা সমান সমান কত লিখে দেবো 75/2 মিটার, প্লাস অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, যদিও তোমরা কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্টে জানাবা, কমেন্টে অঙ্কের মেনশন করবা কোন নাম্বারটা তোমরা বুঝতে পারো নি, সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো। আজকে ছিল এই ক্লাসের অঙ্কগুলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু ভালো থেকো।